ডিসেম্বর 1940 সময় ওয়ার্ল্ড ওয়ার II, যখন প্রত্যেকটা দেশ যুদ্ধে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ঠিক সেই সময় রাশিয়ান রিসার্চের টিম এক নতুন গ্যাস আবিষ্কার করে, যেটা শুকে যে কোনো মানুষ না ঘুমিয়ে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারত। কিন্তু এই গ্যাস মানবদেহে ঠিক কিভাবে কাজ করবে সে ব্যাপারে বিজ্ঞানীদের কোনো পূর্ব ধারণা ছিল না। তারা মনে করতেন এই গ্যাসের ব্যবহার যদি যুব সমাজের ওপর করা হয় তবে দেশের উপকার হবে। দ্যাটস ওয়াই এই এক্সপেরিমেন্টের জন্য 5 জন ভিন্ন বয়সী কয়েদিকে বেছে নেওয়া হয়। কয়েদিদের বলা হয়েছিল তারা যদি টানা 30 দিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে তবে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে কয়েদিরা রাজি হয়ে যায়। এরপর ওই 5 জনকে একটি ঘরের মধ্যে ভরে দেওয়া হয়। ঘরের দেওয়ালে দুটো ওয়ান সাইডেড আয়না লাগানো ছিল তাদের উপর নজর রাখার জন্য, এবং তাদেরকে কিছু বই, খাবার আর পানীয় জল দেওয়া হয়। এরপর এক্সপেরিমেন্ট শুরু করা হয়। ঘরের মধ্যে ওই অজানা গ্যাস আর তার সাথে অক্সিজেন গ্যাসও ছাড়া হয় যাতে তারা বেঁচে থাকতে পারে। এক্সপেরিমেন্ট 5 দিন পর্যন্ত কোনো প্রবলেম ছাড়াই ভালোভাবে চলে। এরপর বিজ্ঞানীরা গ্যাসের মাত্রা ধীরে ধীরে বাড়াতে থাকে, কিন্তু 5ম দিনে এক কয়েদি ভীষণ জোরে জোরে চেঁচাতে শুরু করে। আওয়াজ এতটাই বেশি ছিল যে কারণে ভোকাল কর্ড ছিঁড়ে গিয়ে ওই কয়েদির মৃত্যু হয়। এরপর থেকে বাকি কয়েদিরাও অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয় এবং বিকট আওয়াজে চেঁচাতে থাকে। কিছুক্ষণ পর এক কয়েদি বইয়ের পাতা ছিঁড়ে ওয়ান সাইডেড আয়নায় লাগাতে থাকে যাতে কেউ তাদের ওপর নজর রাখতে না পারে এবং বাইরে থেকে বুঝতে না পারে ঘরের মধ্যে অ্যাকচুয়াল কী ঘটছে। কিন্তু এরপর দিন হঠাৎই সমস্ত কয়েদি একেবারে চুপ হয়ে যায় এবং শব্দ করা বন্ধ করে দেয়। এতে বিজ্ঞানীদের সন্দেহ হয় তারা মারা যায়নি তো। এটা চেক করতে বিজ্ঞানীরা ওই ঘরের মধ্যে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু ঘরে ঢোকার আগে রিসার্চার টিম অ্যানাউন্স করে ঘরের মধ্যে গ্যাস সাপ্লাই বন্ধ করা হবে। সাথে সাথে ঘরের মধ্য থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমরা এখানেই থাকতে চাই এই গ্যাসের সাথে। বাট কমান্ডিং অফিসার তার কথা না শুনে রুম খোলার অর্ডার দেয়। এরপর রুম খোলা হয়। বিজ্ঞানীরা ঘরের ভেতরের দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ কয়েদিদের যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবার সেভাবেই রাখা ছিল। ঘরের মধ্যে শুধু রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, আর ওই 4 জন কয়েদি নিজেদের দেহের মাংস নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। একজন তো নিজের পেটকে এমনভাবে খেয়েছিল তার পেটের হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। এমনকি তার অনেক বডি অর্গ্যানস মাটিতে পড়েছিল যেগুলো সে পরে খেত। রিসার্চার টিম তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে ওই ঘরের মধ্যে ফিরে যাওয়ার জন্য বারবার ভিক্ষা চাইছিল। ডক্টর তাকে শান্ত করানোর জন্য মরফিন ইঞ্জেকশন দেয়, যে মরফিন ইঞ্জেকশন নিয়ে মানুষ সহজেই বেহুশ হয়ে যায়। সেই মরফিন ইঞ্জেকশন নেওয়ার পরেও তার সম্পূর্ণ হুঁশ ছিল, এবং ডক্টরকে সে বারবার অনুরোধ করতে থাকে তার অপারেশন যেন হুঁশে রেখে করা হয়, কারণ ব্যথার মধ্যে সে আনন্দ খুঁজে পায়। পর অপারেশন চলাকালীন অপারেশনের ব্যথা বাড়তে থাকে, কিন্তু এতে কয়েদির কিচ্ছু যায় আসেনি, কারণ যত ব্যথা সে পাচ্ছিল ততই তার আনন্দ হচ্ছিল। বাট অপারেশন চলাকালীন 2 জন কয়েদির মৃত্যু হয়। এত কিছু ঘটার পরেও সোভিয়েত ইউনিয়ন কমান্ডিং অফিসার বাকি 2 জন কয়েদির সাথে এই এক্সপেরিমেন্ট চালু রাখার সিদ্ধান্ত নেয়। এবার ওই 2 জন কয়েদির সাথে 3 জন বিজ্ঞানীও ওই ঘরের মধ্যে যাওয়ার ডিসিশন নেয়। যখন ওই 2 জন কয়েদিকে রুমে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারে বাঁধা হয় তখন তারা নিজেদের ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু যখন তাদেরকে বলা হয় তাদেরকে সেই ঘরে আবারও নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা জোরে জোরে হাসতে থাকে। এই দৃশ্য দেখে 3 বিজ্ঞানীর মধ্যে এক বিজ্ঞানী প্রচণ্ড ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ নিজের বন্দুক বার করে কমান্ডিং অফিসারকে গুলি করে দেয় এবং কৌতূহলবশত ওই 2 কয়েদিকে জিজ্ঞেস করে বসে, তোমরা কারা? তখন এক কয়েদি হাসতে হাসতে বলতে থাকে, আমি তোমার দেহের মধ্যে থাকা এক পাপী ছায়া, যা তুমি কখনোই নিজের মধ্য থেকে বাইরে আসতে দাও না। আমি সেই যাকে তুমি রাতে ভয় পাও। এই কথা শোনার পর ওই বিজ্ঞানী আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর সে বাকি বিজ্ঞানী আর ওই 2 জন কয়েদিকে গুলি করে হত্যা করে এবং সবার শেষে নিজেকে গুলি করে সুইসাইড করে। এরপর থেকে এই এক্সপেরিমেন্টের কথা লুকিয়ে রাখা হয়, কিন্তু 2009 সালে
এক ওয়েবসাইটে এক আননোন ইউজার দুনিয়ার সামনে এই ঘটনা তুলে ধরে আর বলে এই এক্সপেরিমেন্টের কথা জেনে শুনে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর রাশিয়ান গভর্নমেন্টকে প্রশ্ন করা হলে উত্তরে বলা হয় এটা কোনো রাইটারের লেখা বানানো গল্প, এছাড়া কিছুই না। তারপর থেকে স্লিপিং এক্সপেরিমেন্টের ওপর ডিপলি ইনভেস্টিগেশন করা হয়নি, যার ফলে এখনও পর্যন্ত ঘটনাটা কতটা সত্য সেটা জানা যায়নি। সো দোস্ত, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের ভালোবাসায় যেতে চাই অনেক দূর। সি ইউ ইন নেক্সট এপিসোড। টিল দেন, গুড বাই।